জয় রাধে। আজকের পাঠ বাসুদেব বিপ্র উদ্ধার এবং মহাপ্রভুর দক্ষিণ ভারত ভ্রমণ, শ্রী চৈতন্য চরিতামৃত মধ্যলীলা খণ্ড, শ্লোক ৭৪। নিত্যানন্দ প্রভু ভট্টাচার্য উঠাইল, তার লোক সঙ্গে তারে ঘরে পাঠাইল। ভক্তগণ শীঘ্র আসি লইল প্রভুর সাথ, বস্ত্র প্রসাদ লইয়া তবে আইলা গোপীনাথ। সবার সঙ্গে প্রভু তবে আলালনাথ আইলা, নমস্কার করি তারে বহু স্তুতি কইলা। প্রেমাবেশে নিত্য গীত কইল কতক্ষণ, দেখিতে আইলা তাহা বৈশে যতজন। নিত্যানন্দ প্রভু সার্বভৌম ভট্টাচার্যকে উঠালেন এবং তার লোকেদের দিয়ে তিনি তাকে তার ঘরে পাঠালেন। তখন ভক্তেরা দ্রুত গতিতে অগ্রসর হয়ে শ্রীচৈতন্য মহাপ্রভুর সঙ্গ নিলেন। তার একটু পরেই বস্ত্র এবং প্রসাদ নিয়ে গোপীনাথ আচার্য এলেন। সমস্ত ভক্তদের সঙ্গে শ্রীচৈতন্য মহাপ্রভু আলালনাথে এলেন। সেখানে ভগবানকে প্রণতি নিবেদন করে তারা বিবিধ প্রকারে তাঁর স্তুতি করলেন। ভগবত প্রেমে আবিষ্ট হয়ে শ্রীচৈতন্য মহাপ্রভু সেখানে বহুক্ষণ নৃত্য গীত করলেন, আর সেখানকার সমস্ত মানুষেরা তা দেখতে এলো। চৌদিকিতে সব লোক বলে হরি হরি, প্রেমাবেশে মধ্যে নৃত্য করে গৌর হরি। কাঞ্চন সদৃশ্য দেহ অরুণ বসন, পুলকাশ্রু কম্পসে তাহাতে ভূষণ। চতুর্দিকে সমস্ত লোকেরা সমবেত হয়ে হরি হরি বলছিলেন, আর তাদের মাঝখানে প্রেমাবেশে গৌরহরি নৃত্য করছিলেন। শ্রীচৈতন্য মহাপ্রভুর দেহ তপ্ত কাঞ্চনের মতো এবং তার পরনে অরুণ রঙে রঞ্জিত বসন তার সে অপূর্ব সুন্দর রূপকে অলঙ্কৃত করেছিল পুলক, অশ্রু, কম্প, স্বেদ আদি ভগবত প্রেমের সাত্ত্বিক বিকার সমূহ। দেখিয়া লোকের মনে হইল চমৎকার, যত লোক আইসে কেহ নাহি যায় ঘর। শ্রীচৈতন্য মহাপ্রভুর নৃত্য এবং তার দেহে সাত্ত্বিক বিকার সমূহ দর্শন করে সমস্ত লোকেরা মনে চমৎকৃত হলেন। যারাই সেখানে আসছিলেন তাদের কেউই আর ঘরে ফিরে যাচ্ছিলেন না। কেহ নাচে, কেহ গায় শ্রীকৃষ্ণ গোপাল, প্রেমেতে ভাসিল লোক শ্রীবৃদ্ধ আবাল। তাদের কেউ নাচছিল, কেউ শ্রীকৃষ্ণ গোপাল নাম উচ্চারণ করে গান গাইছিল। এভাবে আবাল বৃদ্ধ বনিতা সকলেই কৃষ্ণ প্রেমে ভাসতে লাগলো। দেখে নিত্যানন্দ প্রভু কহে ভক্তগণে, এই রূপে নিত্য আগে হবে গ্রামে গ্রামে। শ্রীচৈতন্য মহাপ্রভুর এই নিত্য গীত দর্শন করে নিত্যানন্দ প্রভু ভবিষ্যবাণী করলেন যে ভবিষ্যতে প্রতিটি গ্রামে এভাবে নিত্যগীত হবে। অতিকাল হইল লোক ছাড়িয়া না যায়, তবে নিত্যানন্দ গোসাই সৃজিলা উপায়। অনেকক্ষণ হয়ে গেল তবুও লোকেরা যাচ্ছে না দেখে সকলের গুরু নিত্যানন্দ গোসাই একটি উপায় বার করলেন। মধ্যাহ্ন করিতে গেলা প্রভুকে লইয়া, তাহা দেখি লোকে আইসে চৌদিকে ধাইয়া। মধ্যাহ্ন করিয়া আইলা দেবতা মন্দিরে, নিজগণ প্রবেশী কপাট দিল বহির্দ্বারে। তবে গোপীনাথ দুই প্রভুরে ভিক্ষা করাইল, প্রভুর শেষ প্রসাদান্ন সবে মাটি খাইল। শুনি শুনি লোক সব আসি বহির্দ্বারে, হরি হরি বলিল কোলাহল করে। নিত্যানন্দ প্রভু যখন শ্রী চৈতন্য মহাপ্রভুকে নিয়ে মধ্যাহ্ন করতে গেলেন, তখন চারিদিক থেকে সমস্ত লোকেরা ছুটে এলো। স্নান করে তারা মন্দিরে এলেন এবং নিজ জনদের প্রবেশ করিয়ে নিত্যানন্দ প্রভু বাইরের দ্বার বন্ধ করে দিলেন। গোপীনাথ আচার্য তখন দুই প্রভুর জন্য প্রসাদ নিয়ে এলেন এবং তাদের খাওয়া হয়ে গেলে তাদের অবশিষ্ট প্রসাদ সমস্ত ভক্তদের বেঁটে দিলেন। লোকমুখে শ্রীচৈতন্য মহাপ্রভুর কথা শুনে বহু লোক বহির্দ্বারে সমবেত হলো এবং হরি হরি বলে কোলাহল করতে লাগলো। আজকের পাঠ এই অবধি। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধরে শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে। জয় রাধে।